নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দার কাছে আমি আসবো। জয়দা, গতকাল অঙ্কুরহাটিতে পিয়ারলেসের একাডেমি উদ্বোধন হলো। সেখানে ময়দানের অনেক পরিচিত কর্মকর্তা, ফুটবলাররা সবাই উপস্থিত হয়েছিলেন। কিন্তু তার মধ্যে একজন মানুষ নজর কেড়েছিলেন, সন্তোষ কুমার দাস। আমি পরিচয়টা দেবো না, তুমি তো যদি একটু বিশদে এই মানুষটার নিয়ে বলে দাও বা পরিচয়টা দিয়ে দাও। অঙ্কুরহাটিতে যে পিয়ারলেসের যে যুব উন্নয়নের উদ্যোগ, যেখানে ডেভেলপমেন্টাল দলের পথ চলা শুরু হয়েছে, আগামী 10 থেকে 15 ফেব্রুয়ারি আবার ট্রায়াল হবে। চূড়ান্ত দল বেছে নেবেন হীরালাল দাস এবং জামশেদ নাসিরি। সেখানে কিন্তু আলাদা করে নজর কেড়েছিলেন এই সন্তোষ কুমার দাস। তিনি কিন্তু রাজনীতির লোক, নেতাজির ভাবাদর্শে দীক্ষিত হয়ে ফরওয়ার্ড ব্লক দলে যোগ দিয়েছিলেন। আমরা দেখেছি জ্যোতি বসুর সঙ্গে যার নাম উচ্চারিত হতো, সেই ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই মাছনার এই শিক্ষক। 77 থেকে 82 সাল পর্যন্ত তিনি পাঁচনার বিধায়ক ছিলেন। তিনি আসলে একজন শিক্ষক। আমি গল্প করছিলাম ওনার সাথে। 1952 সালে তিনি স্কুল ফাইনাল পাস করেছিলেন। তখন মাধ্যমিক ছিল না, 10 ক্লাসের পরীক্ষা ছিল। সেখানে পরীক্ষা শেষ হওয়ার পর দিন তিনি বই খাতা নিয়ে কলেজ থেকে বিক্রি করে দিয়েছিলেন। একটা বল কিনে নিয়ে গিয়েছিলেন নিজের পাড়ায়, এবং যাতে তার বয়সী খেলোয়াড়রা অন্য কোথাও না গিয়ে ফুটবলে মনোযোগী হয়। অনেকটা বিবেকানন্দর প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল, তার একটা প্রভাবও আছে। তিনি বলেছিলেন বিবেকানন্দর কথায় যে গীতা পাঠের চেয়েও কিন্তু ফুটবল খেলা ভালো। গীতা পাঠকে তিনি বারণ করেননি, নিষেধ করেননি গীতা পাঠ করার জন্য, শরীরচর্চার জন্য ফুটবলকে খেলতে বলেছিলেন। পরবর্তীকালে এই যে মাস্টারমশাই, যাকে সবাই হাওড়ার গোটা ডিস্ট্রিক্ট জানে, 89 বছর বয়স, তিনি 89-এর চিরযুবক। তিনি তার যাবতীয় সঞ্চয় দিয়ে গঙ্গারামপুরে একটি একাডেমি করেছেন, যার নাম কেশব কুমার একাডেমি। কেশব কুমার, তার বাবা ও মায়ের নাম কেশব কুমার চ্যারিটেবল ট্রাস্ট। শুধু ফুটবল একাডেমি করেনি, বিএড কলেজ করেছে, এমএড কলেজ করেছে। মাস্টারমশাই বলছিলেন যে আমার কলেজ থেকে যেটা উপার্জন হয় সেই দিয়ে আমি একাডেমিটা চালাই। এই একাডেমির সঙ্গেও যুক্ত রয়েছেন হীরালাল দাস। তিনি ওখানে দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে অ্যাক্রিডিটেড ইউনিট হিসেবে এই কেশব কুমার ফুটবল একাডেমি রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা বিরল মানুষ এই 89 বছরের এভারগ্রিন সন্তোষবাবু। আমরা শুনে নেব এবার ওই অনুষ্ঠানে সন্তোষবাবু ঠিক কী বলেছিলেন। দর্শকমণ্ডলী এবং বাংলার তথা ভারতের প্রতিযোগী আসা খেলোয়াড়গণ, ফুটবল, তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি 2-4টি কথা বলছি। আমরা পিয়ারলেসে অর্থ, স্বাস্থ্য এবং খেলাধুলায় তারা যথেষ্ট অগ্রণী করেছে আমাদের এই বাংলাকে। তারা পিএজে মাঠে এসে পিএজের সঙ্গে এখানে একটা খেলার যে ব্যবস্থা করেছে, যাতে ছোট ছোট ছেলেরা, তরুণরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে, এবং তার সঙ্গে তারা বড় বড় খেলোয়াড় হবে, এবং দেশের ভবিষ্যৎকে অনেক দূর পর্যন্ত উজ্জ্বল রাখবে।